মুরারয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মাঝপথে দলীয় কার্যালয় ছাড়লেন সাংসদ শতাব্দী রায়। তৃণমূলের প্রার্থী নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিল বীরভূমের মুরারয়ে। খোদ সাংসদ শতাব্দী রায়ের সামনেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে দলীয় কার্যালয় থেকে সভা শেষ না করেই বেরিয়ে যান শতাব্দী। এরপরে উত্তেজনা আরও বাড়ে, তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুরারই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। বিদায়ী বিধায়ক চিকিৎসক মোশাররফ হোসেনকে দলের একটি বড় অংশ মেনে নিতে পারছে না। দলের স্থানীয় নেতৃত্ব চেয়েছিল মুরারই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হোক প্রাক্তন বিধায়ক প্রয়াত আব্দুর রহমানের ছেলে সঞ্জিবুর রহমান ওরফে বাপ্পাকে। অন্যদিকে পাথর ব্যবসায়ী আলী খানও প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। শেষ পর্যন্ত দল মোশাররফ হোসেনের নাম ঘোষণা করে। এর ফলে দলের বড় অংশ এখন সেভাবে প্রচারে নামেনি। সেই অভিমান মেটাতে শুক্রবার মুরারই দলীয় কার্যালয়ে গিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আরে পিঠে ভাগাভাগির লড়াই, এই গোষ্ঠীদ্বন্দ্ব বলে দিয়েছে, পিঠে ভাগাভাগির লড়াই, মারামারি ভোট পর্যন্ত আরো বাড়বে। তৃণমূল কংগ্রেস আর নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে। আপনারা অপেক্ষা করুন, 4 তারিখে ফলাফল যখন বেরোবে তখন দেখবেন যেখানেই ব্যালট খুলছে সেখানেই তৃণমূল হাওয়া। দেখুন, শুধু মুরারই নয়, রাজ্যের সর্বত্রই গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূমে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের মানে শেষ পর্যায়ে। একদিকে কাজল গোষ্ঠী, একদিকে কেষ্ট গোষ্ঠী। কেষ্ট গোষ্ঠী কাজল গোষ্ঠীও ভরসা করছে না, কাজল গোষ্ঠী কেষ্ট গোষ্ঠী ভরসা করছে। তবে এটা ওনাদের দলের ব্যাপার। ওনাদের গোষ্ঠী তো শুধু সংগঠন করার জন্য গোষ্ঠী নয়। ওনাদের কে বালির ভাগটা পাবে, কে পিডিসিএল এর যুবরাজপুরের পিডিসিএল এর ভাগটা কে পাবে, কে মৌলাক্ষী নদী থেকে অজয় নদী থেকে ভাগকে পাবে, কে মন্ডল বাবুর কাছ থেকে বিসিআর এর ভাগ পাবে, এই নিয়ে ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব। বাকি তো পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি আছে, কন্ট্রাক্টরি আছে, যদি বাদই দিলাম, আমাদের পুরোটাই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, হচ্ছে কাটমানির। বিজেপি এবার ক্ষমতায় আসছে, মানুষ নিশ্চিত করে, মানে মানুষ একদম নিশ্চিত হয়ে গেছে যে বিজেপিকে আনতে হবে, তবে মানুষ এবং তাদের পরিবার, ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকে। তাই মানুষ আজ বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমরা ভোট সাংসদ শতাব্দী রায়ের সামনেই এই তৃণমূলের এই অবস্থা। এরা তো কোনো কাজ করেননি। তার এই রিপোর্ট শুধু সাংসদ শতাব্দী রায় নয়, ওনাদের কোনো এমএলএ একটাও কাজ করেন, শুধু কাটমানি আর কাটমানি। চাকরি বিক্রি করেছে, রেশন বিক্রি করেছে, টোলের সর্বত্র টোল বসিয়ে দিয়েছে, শুধু টাকা তোলা, আর কিচ্ছু না। আজকে দেখুন, 5 বছর আগে তারা কি ছিল, 11 সালের আগে তারা কি ছিল, আজকে তাদের কি ভূমিকা। যে সাহিত্যে দেখুন, কাউন্সিলর, এক একটা কাউন্সিলর ধরে ধরে আপনারা যদি বিচার, বিভিন্ন কাউন্সিলর কি ছিল, আজ কি হয়েছে, কোথায় দেখুন, কি তাদের সম্পত্তির ক্ষতি আছে। মানুষ তো সব দেখছে, জনতা জনার্দন সব দেখছে। তৃণমূলের সঙ্গে মানুষ নেই, শুধু কয়েকটা কন্ট্রাক্টর আছে, কয়েকটা বালির ঘাটে যারা তোলা তুলে খায় তারা আছে। সাধারণ মানুষ, ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ, তারা তৃণমূলের সঙ্গে নেই। তাই মানুষ আজ বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি।